এরপর থেকে টোনা তার পরিবার নিয়ে গাছের ডালে আপেল বাড়িতেই থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। নে নে মুন্নি রেনু, তাড়াতাড়ি মাটি খুঁড়ে সেই মাটিগুলো ঝুড়িতে রাখ। এই মাটি দিয়ে আমাদের আবার পুতুল বানাতে হবে। দেরি হয়ে যাচ্ছে রে বোন আমার। হ্যাঁ হ্যাঁ দিদি, তাড়াতাড়ি খুঁড়ছি তো। এই রেনু, দাঁড়িয়ে কি দেখছিস? হাত লাগা বোন, হাত লাগা কাজে। এই কথা বলে টুনি মুন্নি আর রেনু টুনি কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল। এমন সময় তাদের কোদালে কিছু একটা আঘাত লাগে। একি কোদালে কিছু একটা লাগলো মনে হয়। এই মুন্নি, এখানে ঘুরে দেখ তো, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে রে। টুনির এ কথা শুনি মুন্নি আর রেনু টুনটুনি সেখানকার মাটি খোঁড়ে। আর যেমনি মাটি খোঁড়া শেষ হয় অমনি সেখান থেকে অনেক আলো বের হতে থাকে। আর তারা দেখে মাটির নিচে 4 রঙের 4টি হিরে। একে একে, এখানে হিরে এলো কোথা থেকে? দেখ টুনি, দেখ রেনু, হিরেগুলো কেমন জল করছে। আরে মুন্নি, তুই বুঝতে পারছিস না, ঈশ্বর আমাদের উপর কৃপা করেছে রে। আমরা এত অভাব অনটনে থাকি, তাই ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য এসব পাঠিয়ে দিয়েছে। চল হিরেগুলো আমরা ভাগ করে নেই। এই কথা বলে রেনু টুনটুনি লাল রঙের একটা হিরে তুলে নেয় আর মুন্নি নীল রঙের একটা হিরে তুলে নেয়। তারপর টুনি সাদা রঙের একটা হিরে তুলে নেয় আর বাকি কালো রঙের একটা হিরে অবশিষ্ট থাকে। বোনেরা আমার, আমরা 3 জনের তো 3টে হিরে নিয়ে নিলাম। এখন এই কালো হিরেটা কি হবে বলতো? এই হিরেটা 3 ভাগে কি করে ভাগ করব? না না টুনি, ওই কালো হিরে আমরা কেউ নিব না। দেখছিস না হিরেটা কেমন কুৎসিত দেখতে? আমি একজনের মুখে শুনেছিলাম যে যে হিরে কালো হয় সেই হিরে নাকি অশুভ। মুন্নি, ঠিক বলেছিস, এই কালো হিরে আমরা কেউ নিব না। চলো তো এখন তোমরা এখান থেকে। আমাদের হাতে যদি কেউ হিরে রাখে তবে আমাদের বিপদ হতে পারে। চলো চলো, এখান থেকে এক্ষুনি কেটে পড়ি। তোরা যখন কেউ এই হিরেটা নিবি না, তখন না হয় হিরেটা আমি নিয়ে যাই। কখন কোন জিনিস কাজে লাগে তা তো আর বলা যায় না। এই কথা বলে টুনি কালো হিরেটা হাতে তুলে নেয়। তারপর 3 বোন তাদের হিরে নিয়ে বাড়িতে চলে যায়। এ কি করে সম্ভব? বনের ওইখানে তো কতদিন থেকে আমরা পুতুল বানানোর জন্য মাটি খুঁড়তে যাই, কোনোদিনও তো আমরা এমন হিরে পাইনি। তবে আজ কেন এই হিরেগুলো পেলাম? আমার কেমন জানি হিরেগুলো নিয়ে সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই হিরেগুলো কেউ নিজ ইচ্ছায় ওইখানে রেখেছিল। কিন্তু কে রেখেছিল? টুনি যখন হিরে দুটো নিয়ে তার ঘরে বসে বসে এসব কথা ভাবছিল, সেই সময় মুন্নি আর রেনু টুনটুনি তাদের হিরে নিয়ে টুনির ঘরে আসে। টুনি, হিরেগুলো আমরা কোথায় বিক্রি করে দিই বলতো? আমার তো আর তর সইছে না রে। আমার ভাগে হিরে বিক্রি করলে যে কত টাকা পাবো! ইস,